সমস্ত খ্রিস্ট বিশ্বাসী পরিবারকে এই চ্যানেলের দ্বারা ধন্যবাদ দিতে চাই যে দিন প্রতিদিন আপনারা সবাই এই চ্যানেলকে দেখছেন এবং প্রভু যিশুকে গভীরে জানতেও শিখছেন। তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরও বলি যে প্রভুর সাথে যেন আমরা জুড়ে থাকি। তো কি হয়, আমরা বিশ্বাসীরা প্রথম যখন প্রভুতে আসি প্রচুরই উৎসাহিত থাকি, কষ্ট দুঃখ থেকে বেরিয়ে যাই, প্রভুকে ধন্যবাদ দিই, প্রভুর মণ্ডলীর সাথে দিন প্রতিদিন যুক্ত থাকি এবং আমরা নিজেরা কথা দিই যে আমরা প্রভুকে কোনোদিনও ত্যাগ করব না। কিন্তু কিছুদিন যাওয়ার পর কি হয়, আমরা যেন স্তিমিত হয়ে যাই, নিস্তেজ হয়ে যাই, নিরুৎসাহ হয়ে যাই, মণ্ডলী আশাও কি বন্ধ করে দিই, ভুলে যাই শয়তানের কাছেই কিন্তু একসময় বন্দী ছিলাম। প্রভু যিশুকে জানার পরেই কিন্তু শয়তান আমাদের মধ্যে থেকে দূর হয়েছেন। আমরা কখনো যেন মণ্ডলী ত্যাগ না করি। তো সেরকমই আজকে একটি পদ দ্বারা প্রভু আমাদেরকে উৎসাহিত করতে চায়। যোহন লিখিত সুসমাচার 12:35। দেখো এখানে কি বলেছে প্রভু যিশু। তখন যিশু তাহাদিগকে কহিলেন, আর অল্প কালমাত্র জ্যোতি তোমাদের মধ্যে আছে, যাবৎ তোমাদের কাছে জ্যোতি আছে যাতায়াত করো, যেন অন্ধকার তোমাদের উপরে আসিয়া না পড়ে। আর যে ব্যক্তি অন্ধকারে যাতায়াত করে সে কোথায় যায় তাহা জানে না। যাবৎ তোমাদের কাছে জ্যোতি আছে সেই জ্যোতিতে বিশ্বাস করো, যেন তোমরা জ্যোতির সন্তান হইতে পারো। দেখো প্রভু আজকে আমাদেরকে এই পদ দ্বারা কীভাবে চেতনা দিয়ে গেল। প্রভু তার যখন মাংসিক রূপে ছিল, যদি আমরা মথি, মার্ক, লুক, যোহন এই চারটা দেখি প্রভু যিশুর সুসমাচার, উনি স্বয়ং মানুষ রূপে এই কারণে এসেছেন, আমরা যে অন্ধকারের মধ্যে বন্দী ছিলাম আমাদেরকে বের করার জন্য। কেননা যদি আমরা সেই যোহন 8:12 পদ দ্বারা আমরা উৎসাহিত হয়েছি, আমরা শিখেছি ওই পদ, প্রভু নিজেই বলেছে, আমি জগতের জ্যোতি, যে আমার পিছনে আসে সে কোনো মতে অন্ধকারে চলিবে না। প্রভু বলে গেছে, তাই প্রভু এই পদ দ্বারাও বলে গেছে। শিষ্যদেরকে বুঝাতে চেয়েছিল, কেননা শিষ্যদের মধ্যেও এই টালমাটাল অবস্থা ছিল। শিষ্যরাও প্রথম প্রচুর উৎসাহিত ছিল, প্রভুর সাথে থাকবো, প্রভুর সাথে জুড়বো, দিন প্রতিদিন মণ্ডলীর সাথে যাব। কিন্তু শিষ্যদের মধ্যেও কোথাও না কোথাও টালমাটাল ছিল, মণ্ডলীর মধ্যে টালমাটাল ছিল, মণ্ডলীর মধ্যে নিরুৎসাহ, নিস্তেজ ছিল। প্রভুর কর্ম করার প্রতি হয়তো কারো মানসিকতা জন্মায়নি। তাই প্রভু এই পদ দ্বারা চেতনা দিয়ে গেছে, বলে গেছে, আর অল্প কালমাত্র জ্যোতি তোমাদের মধ্যে আছে। তখন প্রভু স্বয়ং নিজের কথা বলছে, কেন তিনি বলে গেছে আমি জগতের জ্যোতি। তখন উনি মানুষ রূপে জ্যোতি ছড়াতে এসেছে, ঈশ্বরের বাক্য প্রচার করতে এসেছে। সেই জন্য বলছে, আর অল্পকাল তোমাদের মধ্যে জ্যোতি আছে, যাবৎ তোমাদের কাছে জ্যোতি আছে। অর্থাৎ এখন আমি আছি, আমাকে গুরুত্ব দাও, আমাকে যত্ন করো। কেন কিছুদিন পরেই প্রভু জানতেন একদিন তার ক্রুশ হবে, সবাই তাকে ক্রুশে দিয়ে দিবে, কিন্তু তিনি জানতেন যে তিনি আবার পুনরুত্থিত হবেন, ঈশ্বর তাকে পুনরায় জীবন দিবে। তো তখনকার উনি নিজের কথা বোঝাতে চেয়েছিল, তখন বোঝাতে চেয়েছিল শিষ্যদেরকে। আজ এই পদ আমাদেরকে বোঝাতে চায়, এখন জ্যোতি আছে, অর্থাৎ এখনও প্রভুর মণ্ডলী বেঁচে আছে, অস্তিত্ব এখনও প্রভুর বেঁচে আছে। উনি শিষ্যদের দ্বারা, থোমার দ্বারা, পেরিতদের দ্বারা যা প্রচার করে গেছে সেই পদ দ্বারা কিন্তু, সেই পদ বাইবেল পড়ে কিন্তু এখন আমরা উৎসাহিত হচ্ছি। আমরা মণ্ডলীতে এসে বিভিন্ন রকম আমরা প্রার্থনা, সাক্ষী, ভজন শুনে শিখে আমাদেরকে বের করে আনতে পারছি শয়তানের জাল থেকে। তাই বলছে জ্যোতি এখন আছে, যাতায়াত করো। অর্থাৎ এখনও প্রভু যিশুর বাক্য কারো না কারো দ্বারা আমরা পাচ্ছি, মণ্ডলীতে শিক্ষকদের দ্বারা পাচ্ছি, চার্চে পাস্টারদের দ্বারা পাচ্ছি বাক্য পাচ্ছি। সেই কারণে বলছে এখন জ্যোতি আছে, যাতায়াত করো। অর্থাৎ এখনও সময় আছে, এখনও দ্বিতীয় আগমন, প্রভু বলেই গেছে দ্বিতীয় আগমন একদিন আসবে। তখন কিন্তু আর আমাদেরকে বাক্য শোনানোর মতো কেউ থাকবে না। কেন, যদি আমরা আমোস 8:11 পদ দেখি, ওখানে লেখাই আছে পরিষ্কার, একদিন দুর্ভিক্ষ আসবে, কিন্তু অন্নের নয়, জলের নয়, খাওয়ারের নয়। কিসের দুর্ভিক্ষ আসবে? বাক্য শ্রবণের দুর্ভিক্ষ আসবে। এখন আমাদেরকে বাক্য শোনানোর জন্য মণ্ডলী রেখে গেছেন প্রভু, এখন বাক্য শোনানোর জন্য শিক্ষক রেখে গেছে প্রভু আমাদের কাছে। তাই বলছে যাতায়াত করো, যেন অন্ধকার তোমাদের উপরে আসিয়া না পড়ে। একসময় আমরা অন্ধকারে বন্দী ছিলাম, প্রভু সেখান থেকে আমাদেরকে তুলে এনেছেন, বের করে এনেছেন। যদি আমরা প্রভুকে ত্যাগ করি, পুনরায় আমাদের জীবনে আবার অন্ধকার নেমে আসবে। সেই এক শয়তান থেকে 7 অর্থাৎ 8 শয়তান এসে যাবে। তখন আমরা যে কূপে, যে যন্ত্রণায়, যে কষ্টে পড়েছিলাম, সেই অন্ধকার পুনরায় আমাদের জীবনে এসে পড়বে। শয়তান আবার পুনরায় তার নিজের জালে আমাদেরকে জড়িয়ে নেবে।
এই জন্য প্রভু এই বাক্য দ্বারা আমাদেরকে উৎসাহিত করে গেল, চেতনা দিয়ে গেল। আর যে ব্যক্তি, এখানে বলছে, আর যে ব্যক্তি অন্ধকারে যাতায়াত করে সে কোথায় যায় তাহা জানে না। বাস্তবিক যখন আমরা অন্ধকারে ছিলাম, আমরা কে ঈশ্বর, যিশু কে, আমরা কি আমাদের মধ্যে এই বোধ বুদ্ধি ছিল, আমাদের এই জ্ঞান ছিল? অন্ধকার অর্থাৎ শয়তান আমাদেরকে চালিত করত। তাই আমরা পাথরে, আমরা মূর্তিতে, জলেতে বিশ্বাস করতাম। সেই জন্য বলছে অন্ধকারে যারা যাতায়াত করে তারা জানে না এখনও জগতের মানুষ অন্ধকারে পড়ে আছে। এখন তারা মূর্তি পূজায় বিশ্বাসী, এখনও জলেতে বিশ্বাসী, পাথরে বিশ্বাসী, আংটি কবজে বিশ্বাস করে, অর্থাৎ অন্ধকারকে নিয়েই মেতে আছে। তাই প্রভু বলছে তারা জানে না তারা কোথায় যায়, তারা জানে না স্বর্গ কি, প্রভু যিশুই যে একমাত্র ঈশ্বর, তাদের মধ্যে এই জ্ঞান নেই। তারা জানে না জগতের জ্যোতি প্রভু স্বয়ং, তার কাছে যে আছে তাদের জীবনের অন্ধকার সরে যায়। সেই জন্য বলছে যাবৎ তোমাদের কাছে জ্যোতি আছে সেই জ্যোতিতে যাতায়াত করো, বিশ্বাস করতে বলছে। এখনো আমাদের কাছে প্রভুর বাক্য আছে, এখনো মণ্ডলী আছে, এখনো বাইবেল কেউ পড়ে শোনানোর জন্য আমাদেরকে প্রভু শিক্ষক দিয়ে গেছে, আমাদেরকে বোঝানোর জন্য শিক্ষক দিয়ে গেছে, আমাদেরকে বোঝানোর জন্য, আমাদেরকে কূপ থেকে বের করে আনার জন্য প্রভু নতুন নতুন বাক্য দ্বারা উৎসাহিত করে গেছে, যেন তাতে বিশ্বাস করি। বিশ্বাস এটাই, প্রভু যিশু মৃত্যুর 3 দিন পরেও বেঁচে উঠেছেন, উনি এখনো জীবিত ঈশ্বর, উনি এখনো বেঁচে আছেন, মৃত্যু ওনাকে কবরে আটকে রাখতে পারেনি। এটাতে আমাদেরকে বিশ্বাস করতে বলছে, যেন তোমরা জ্যোতির সন্তান হতে পারো। বাস্তবিক আগে আমরা কি ছিলাম? অন্ধকারের সন্তান, সর্পের বংশ ছিলাম। যে প্রভু তার যোহন 1:12 পদ দ্বারা আমাদেরকে বলে গেছে, যে কেহ তাহাকে বিশ্বাস করে আর গ্রহণ করে ঈশ্বর তাহাকে সন্তান হইবার ক্ষমতা দিয়াছেন। আজ প্রভু আমাদেরকে সেই ক্ষমতা দিয়েছেন, তার সন্তান বানিয়েছেন। উনি আমাদের ঈশ্বর, উনি আমাদের পিতা। ওনার কাছে যদি আমরা যাচ্ছা করি, উনি বলেছেন তোমরা যদি মন্দ হইয়া তোমাদের সন্তান দিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে পারো, তাহলে আমি তোমাদের স্বর্গীয় পিতা, তোমরা যেটা চাও সেটাই পাবে, এবং যেটা মনে মনে চাইবে সেটাও আমি তোমাদেরকে দান করি। আমি উত্তম উত্তম দ্রব্যই তোমাদিগকে দান করি। তাই আমরা যেন জ্যোতি অর্থাৎ প্রভুতে বিশ্বাস করি, প্রভুর সঙ্গে জুড়ে থাকি, মণ্ডলীর সঙ্গে জুড়ে থাকি, এবং ওনার বাইবেলের সাথে যেন জুড়ে থাকি, ওনার শিক্ষার সহিত যেন জুড়ে থাকি, যেন অন্ধকারে যে আমরা পড়েছিলাম যে কষ্টে দুঃখে, সেই অন্ধকার পুনরায় এসে আমাদেরকে দাবিয়ে না রাখতে পারে। সর্বদাই আমরা প্রভুর জ্যোতিতে চলবো, প্রভুকে বিশ্বাস করব এবং ওনার সন্তান হয়ে ওনার কর্ম করব। তো এই পদ দ্বারা প্রভু এতটাই শেখালো। সবাইকে জয় যিশু।